নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপটি পশ্চিম উত্তর পশ্চিম দিক বরাবর এগিয়ে কিছুটা শক্তি সঞ্চয় করে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে তামিলনাড়ু শ্রীলঙ্কা উপকূলে অবস্থান করছে, যা পরবর্তীতে আরও পশ্চিম উত্তর পশ্চিম দিক বরাবর এগিয়ে দক্ষিণ ভারতের দিকে যাবে এবং সেখানে আস্তে আস্তে শক্তি ক্ষয় করবে। তারপর পরবর্তীতে আরও পশ্চিম উত্তর পশ্চিম দিক বরাবর এগিয়ে আরব সাগরের দিকে যাবে। পাশাপাশি কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর থেকে এই মুহূর্তে একটি বিরাট বড় আপডেট আছে, অর্থাৎ আইএমডি থেকে একটি বিরাট বড় আপডেট দেওয়া হয়েছে। আগামী 24 ঘন্টার জন্য উত্তর পশ্চিম ভারতের রাজ্যগুলিতে, উত্তর পশ্চিম ভারতের যত রাজ্য রয়েছে সব রাজ্যেই কোল্ড ওয়েভ ওয়ার্নিং, শৈত্যপ্রবাহের সতর্কবার্তা জারি করলো কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর। তার সঙ্গে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে আগামী 48 ঘন্টার জন্য অর্থাৎ বুধবার ও বৃহস্পতিবারে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশে 2 থেকে 4 ডিগ্রি তাপমাত্রা কমে যাওয়ার সতর্কবার্তা জারি করা হলো, অর্থাৎ কনকনে শীত কিন্তু পড়বে এমনটা আপডেট আসছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। পাশাপাশি আলিপুর আবহাওয়া দপ্তর থেকে আরও একটি আপডেট আসছে, আগামী 24 ঘন্টায় পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গের মধ্যবঙ্গের জেলাগুলিতে ঘন কুয়াশার সতর্কবার্তাও জারি করা হলো আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। তো কোন কোন জেলার জন্য সতর্কবার্তা জারি করা হয়েছে, কি কি আপডেট আসছে আমরা সবকিছু জানবো। তার আগে আপনি কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন অবশ্যই সেই জেলার নাম, সেখানকার আবহাওয়া কেমন রয়েছে ভিডিও কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দেবেন। তো বন্ধুরা, প্রথমে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর সহ আলিপুর আবহাওয়া দপ্তর থেকে এই মুহূর্তে কি কি আপডেট আছে সেই আপডেটগুলি প্রথমে আমরা দেখে নেব। তো বন্ধুরা, প্রথমে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর থেকে আজকের যে লেটেস্ট বুলেটিন প্রকাশিত করা হয়েছে সেখানে কি বলা হয়েছে আমরা দেখে নেব। তো দক্ষিণ পশ্চিম এবং সংলগ্ন দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরের ওপরে একটি সুস্পষ্ট নিম্নচাপ অবস্থান করছে, যা পরবর্তীতে পশ্চিম উত্তর পশ্চিম দিক বরাবর এগিয়ে যাবে। তারপর আগামী 24 ঘন্টার মধ্যে অর্থাৎ 11 তারিখের মধ্যেই এটি শ্রীলঙ্কার তামিলনাড়ু উপকূলের দিকে পৌঁছাবে, যার জন্য দক্ষিণ ভারতের যত রাজ্য রয়েছে সব রাজ্যেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত থাকছে। পাশাপাশি দক্ষিণ ভারতের কিছু রাজ্য রয়েছে কিছু কিছু স্থানে আইসোলেটেডভাবে কিন্তু ভারী বৃষ্টিপাত থাকছে। তার সঙ্গে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরকে বলা হয়েছে উত্তর পশ্চিম ভারতের দিকে একটি পশ্চিমী ঝঞ্ঝা অক্ষরেখা অবস্থান করছে, যার জন্য উত্তর পশ্চিম ভারতে কিন্তু তুষারপাত পাশাপাশি শৈত্যপ্রবাহের সতর্কবার্তা থাকছে। অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন তাপমাত্রা নিয়ে যে পূর্বাভাস দেওয়া হয়েছে পুরো ভারতে অর্থাৎ আমাদের পশ্চিমবঙ্গ বাংলাদেশ এই দিকটাতে আগামী 48 ঘন্টার মধ্যে 2 থেকে 4 ডিগ্রি মিনিমাম টেম্পারেচার অর্থাৎ যেটা সর্বনিম্ন তাপমাত্রা সেটা 2 থেকে 4 ডিগ্রি কমে যাবে এমনটা আপডেট আসছে আগামী 48 ঘন্টার মধ্যেই, অর্থাৎ বুধবার ও বৃহস্পতিবারের মধ্যেই 2 থেকে 4 ডিগ্রি কমে যাবে। এখন যা তাপমাত্রা রয়েছে, যা শীত অনুভূত হচ্ছে সেটা কিন্তু আরও কনকনে শীতে পরিণত হবে। যা আপডেট আসছে এই তাপমাত্রা কিন্তু কমতে কমতে 10 ডিগ্রির আশেপাশে চলে আসবে। ফলে সেই সময় অর্থাৎ আগামী 48 ঘন্টা পর থেকে বা 48 ঘন্টার মধ্যেই আমাদের পশ্চিমবঙ্গ ও বাংলাদেশে কনকনে শীত বা শৈত্যপ্রবাহের মতন কিন্তু পরিস্থিতি তৈরি হতে পারে। তো কি কি সতর্কবার্তা জারি করা হয়েছে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর থেকে দেখতে পাচ্ছেন, কোল্ড ওয়েভ ওয়ার্নিং অর্থাৎ শৈত্যপ্রবাহের সতর্কবার্তা জারি করা হয়েছে। উত্তর পশ্চিম ভারতের যত রাজ্য রয়েছে সব রাজ্যে শৈত্যপ্রবাহের জন্য সতর্কবার্তা থাকছে, কোল্ড ওয়েভ ওয়ার্নিং দেওয়া হয়েছে। পাশাপাশি কোল্ড ডে ওয়ার্নিং অর্থাৎ যেটা শীতলতম দিন এই সতর্কবার্তাও থাকছে। রাজস্থান তার সঙ্গে পশ্চিম মধ্যপ্রদেশ এই রাজ্যগুলিতে শীতলতম দিনের সতর্কবার্তা জারি করা হয়েছে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর থেকে। তার পাশাপাশি তুষারপাতের সতর্কবার্তা থাকছে উত্তর পশ্চিম ভারতের হিমাচল প্রদেশ তার সঙ্গে উত্তরাখণ্ড এদিকটাতে তুষারপাতের সতর্কবার্তা থাকছে। তার সঙ্গে ঘন কুয়াশার সতর্কবার্তাও জারি করা হলো কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর থেকে, যার মধ্যে দেখতে পাচ্ছেন অনস্ক্রিনে গাঙ্গীয় পশ্চিমবঙ্গ অর্থাৎ গ্যাঞ্জিয়েটিক ওয়েস্ট বেঙ্গল মানে আমাদের পশ্চিমবাংলার দিকেও ঘন কুয়াশার জন্য সতর্কবার্তা জারি করা হলো কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর থেকে। আলিপুর আবহাওয়া দপ্তর থেকেও ঘন কুয়াশার সতর্কবার্তা জারি করা হয়েছে। কোন কোন জেলায় হতে পারে সেই ঘন কুয়াশার সতর্কবার্তা সেটা আমরা আলিপুর আবহাওয়া দপ্তরের আপডেটটি দেখে নেব। প্রথমে আমরা নর্থ বেঙ্গল অর্থাৎ উত্তরবঙ্গের জন্য কি কি সতর্কবার্তা দিয়েছে সেটা দেখে নেব। তো উত্তরবঙ্গে দেখতে পাচ্ছেন দার্জিলিং আগামী 48 ঘন্টায় অর্থাৎ বুধবার ও বৃহস্পতিবারে দার্জিলিং জেলাতে ঘন কুয়াশার সতর্কবার্তা থাকছে। পাশাপাশি জলপাইগুড়ি তার সঙ্গে কালিম্পং জেলাতেও আগামী 24 ঘন্টায় ঘন কুয়াশার সতর্কবার্তা দেওয়া হয়েছে। তার সঙ্গে আলিপুরদুয়ার কোচবিহার জেলাতেও আগামী 24 ঘন্টায় অর্থাৎ বুধবার দিন ঘন কুয়াশার সতর্কবার্তা দেওয়া হয়েছে। তার সঙ্গে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা এই জেলাগুলিতে আগামী 48 ঘন্টার জন্য অর্থাৎ বুধবার ও বৃহস্পতিবার 2 দিনই কিন্তু ঘন কুয়াশার সতর্কবার্তা থাকছে। তার সঙ্গে তাপমাত্রা নিয়ে কী কী সতর্কবার্তা দেওয়া হয়েছে তো দেখতে পাচ্ছেন আগামী 48 ঘন্টায় উত্তরবঙ্গের জেলাগুলিতে মিনিমাম টেম্পারেচার যেটাকে বলা হচ্ছে নাইট টেম্পারেচার বা রাতের সময় কিন্তু তাপমাত্রা 2 থেকে 4 ডিগ্রি কমে যাবে এমনটাই কিন্তু আপডেট আসছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। পাশাপাশি উত্তরবঙ্গের সব জেলাতে কিন্তু ঘন কুয়াশার সতর্কবার্তা দেওয়া হয়েছে। এবার আমরা দক্ষিণবঙ্গের জন্য কি সতর্কবার্তা থাকছে সেটা দেখে নেব। তো দক্ষিণবঙ্গের মধ্যে দেখে নেব কোন কোন জেলায় ঘন কুয়াশার সতর্কবার্তা জারি করা হয়েছে। দক্ষিণবঙ্গের মধ্যে দেখতে পাচ্ছেন পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এই 3টি জেলায় আগামী 24 ঘন্টার জন্য অর্থাৎ বুধবারে ঘন কুয়াশার সতর্কবার্তা জারি করা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। পাশাপাশি হালকা মাঝারি কুয়াশার সতর্কবার্তা থাকছে কোন কোন জেলায় সেটা আমরা দেখে নেব। তো আলিপুর আবহাওয়া দপ্তরের লেটেস্ট আপডেট অনুযায়ী আগামী 24 ঘন্টাতে নদিয়া তার সঙ্গে মুর্শিদাবাদ বীরভূম পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান তার পাশাপাশি পুরুলিয়া বাঁকুড়া এই জেলাগুলিতেও
24 ঘন্টায় হালকা মাঝারি কুয়াশার সতর্কবার্তা থাকছে। পাশাপাশি 48 ঘন্টাতেও পুরুলিয়া, বাঁকুড়া, তার সঙ্গে পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া এই জেলাগুলিতেও 48 ঘন্টাতেও হালকা মাঝারি কুয়াশার সতর্কবার্তা থাকছে। আর তাপমাত্রা নিয়ে দেখতে পাচ্ছেন গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে অর্থাৎ দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও আগামী 48 ঘন্টায় বুধবার ও বৃহস্পতিবারে 2 থেকে 4 ডিগ্রি মিনিমাম টেম্পারেচার, অর্থাৎ যেটা রাতের তাপমাত্রা সেটা 2 থেকে 4 ডিগ্রি কমে যাবে, এমনটাই আপডেট আসছে। যা অনুভব করা হচ্ছে মোটামুটি 10 ডিগ্রির আশেপাশে তাপমাত্রা চলে আসবে। ফলে শৈত্য প্রবাহের কিন্তু পরিস্থিতি তৈরি হতে পারে আমাদের পশ্চিমবঙ্গ, যার ফলে বাংলাদেশের দিকেও কিন্তু এমন পরিস্থিতি তৈরি হতে পারে, তাপমাত্রা প্রায় 10 ডিগ্রির কাছাকাছি চলে আসতে পারে। ফলে বাংলাদেশেও কিন্তু অনেকটা কনকনে শীত পড়তে পারে এই মুহূর্তে লেটেস্ট আপডেট অনুযায়ী। তো বন্ধুরা, আমরা অনলাইন সিস্টেম থেকে দেখে নেব আগামী 24 থেকে 48 ঘন্টায় পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশে কেমন আবহাওয়া হতে পারে। তো বুধবার দিন 11 তারিখে ভোরের দিকে দেখতে পাচ্ছেন আমাদের পশ্চিমবঙ্গের মধ্যবঙ্গের জেলাগুলিতে হালকা মাঝারি কুয়াশা থাকবে। বিশেষ করে মুর্শিদাবাদ, পশ্চিম বর্ধমান, বীরভূম এই জেলাগুলিতে কিন্তু আলিপুর আবহাওয়া দপ্তর থেকে ঘন কুয়াশার সতর্কতা দেওয়া হয়েছে। উত্তরবঙ্গের সব জেলাগুলিতে ঘন কুয়াশা থাকছে। বিশেষ করে উত্তরবঙ্গের ওপরের যে 5 জেলা রয়েছে তার মধ্যে দেখতে পাচ্ছেন এদিকে আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, তার সঙ্গে দার্জিলিং, কালিম্পং এই জেলাগুলিতে একদমই ডেন্স ফগ মানে ঘন কুয়াশা থাকবে। পাশাপাশি বাংলাদেশের দিকেও বিশেষ করে উত্তর বাংলাদেশে রংপুর বিভাগ, কিছুটা রাজশাহী, তার সঙ্গে ময়মনসিংহ, সিলেট এই বিভাগগুলিতে ঘন কুয়াশা থাকবে। দক্ষিণ বাংলাদেশে খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগগুলিতেও হালকা মাঝারি কুয়াশা থাকবে। তারপর পরবর্তী সময়ে অর্থাৎ বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কুয়াশা কিন্তু কেটে যাবে। তার সঙ্গে যেটা আপডেট আছে যে এই বুধবার দিন অর্থাৎ আগামী 24 ঘন্টায় তাপমাত্রা কিন্তু অনেকটাই কমতে থাকবে। আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের বিশেষ করে পশ্চিমের জেলাগুলিতে 12-13 এরকম তাপমাত্রা চলে আসছে। পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ জেলাগুলিতে 12-13-র মধ্যে তাপমাত্রা চলে আসছে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের নিচের জেলাগুলিতেও দেখতে পাচ্ছেন দক্ষিণবঙ্গের নিচের দিকটাতে 14-13 এরকম থাকছে। উত্তরবঙ্গে 12-13 এরকম থাকছে। উত্তরবঙ্গের ওপরের দিকটাতেও দেখতে পাচ্ছেন দার্জিলিং জেলাতে 6-10 এরকম থাকছে। অর্থাৎ বেশ কনকনে কিন্তু শীত উত্তরবঙ্গে ইতিমধ্যে শুরু হয়ে গেছে, তুষারপাত পড়ছে। এদিকে উত্তর বাংলাদেশেও 12-13 এরকম তাপমাত্রা থাকছে আগামী 24 ঘন্টায়। কিন্তু তারপর থেকে আস্তে আস্তে কিন্তু তাপমাত্রা আরও কমে যাবে, 2 থেকে 4 ডিগ্রি তাপমাত্রা কমে যাবে। আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে দেখতে পাচ্ছেন পশ্চিমের দিকটাতে পুরুলিয়া, তার সঙ্গে বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম এই দিকটাতে 10 ডিগ্রির কাছাকাছি কিন্তু তাপমাত্রা চলে আসছে। ফলে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে কিন্তু একদম শৈত্যপ্রবাহের মতো পরিস্থিতি তৈরি হয়ে যাবে। পাশাপাশি ঘন কুয়াশা তো থাকবে আগামী 48 ঘন্টায় পশ্চিমের জেলাগুলিতে। দক্ষিণবঙ্গের নিচের জেলাগুলিতেও 10, 11, 12 এরকম তাপমাত্রা থাকবে। উত্তরবঙ্গের জেলাগুলিতেও 10, 11 এরকম তাপমাত্রা থাকবে। অর্থাৎ উত্তরবঙ্গের সঙ্গে সঙ্গে পশ্চিমের জেলাগুলিতেও আমাদের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে একদমই কনকনে শীত পড়বে, অর্থাৎ হাড় কাঁপানো ঠান্ডা থাকবে। বুধবার দিন থেকে তাপমাত্রা কমতে থাকবে। বৃহস্পতিবার দিন একদমই কিন্তু তাপমাত্রা অনেকটাই কমে যাবে। বাংলাদেশের দিকেও 10, 11, 12 এরকম কিন্তু তাপমাত্রা চলে আসবে। পাশাপাশি ঘন কুয়াশা বাংলাদেশের দিকেও থাকছে। তো বন্ধুরা, এটাই ছিল এই মুহূর্তে লেটেস্ট ওয়েদার আপডেট। তো ভিডিওটি ইনফরমেটিভ হয়ে থাকলে বা ভালো লেগে থাকলে একটি লাইক করবেন, অনেক অনেক শেয়ার করে দেবেন। সেই সঙ্গে এই মুহূর্তে এই ভিডিওটি আপনি কোন জেলা থেকে দেখছেন সেই জেলার নাম এবং সেখানকার আবহাওয়া কেমন রয়েছে অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দেবেন। তো দেখা হচ্ছে পরবর্তী লেটেস্ট ওয়েদার আপডেট নিয়ে। ততক্ষণের জন্য বন্দে মাতরম, জয় হিন্দ।